আমাকে যা সে বয়নি, আশেপাশে মুসলমানরা আমাকে সাথে আছে। যেখানে 2014 সালে 1 জানুয়ারি একটি সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল এই এলাকার মানুষ। আমরা নির্দ্বিধায় সব অনুষ্ঠান পালন করছি এবং করব। কোনো অসুবিধা তো আপনারা দেখছেন না এখন? কোনো অসুবিধা আমরা মনে করি না। গত বছরের তুলনায় এবছর অভয়নগর জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দর্শক, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার আলোচিত সেই মালোপাড়ায়, যেখানে 2014 সালে 1 জানুয়ারি একটি সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল এই এলাকার মানুষ। তবে হামলার এত বছর পার হয়ে গেলেও এখনও তাদের মনে রয়েছে শঙ্কা, আশঙ্কা আবার কোনো সাম্প্রদায়িক হামলা হয় কিনা। তবে আমরা দেখছি গত বছরের তুলনায় এবছর অভয়নগর জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে। আমরা দেখেছি গত বছর সারা অভয়নগরে 114টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবছর 127টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি চাপাতলা সার্বজনীন পূজা মন্দিরে। আমাদের সাথে বেশ কয়েকজন নেতৃবৃন্দ রয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের যেই মনের মধ্যে আশঙ্কা ছিল 14 সালের পর থেকে এখন পর্যন্ত, আপনাদের সেই আশঙ্কা এবছর আছে কিনা, বা আপনারা স্বাচ্ছন্দ্যে আপনাদের উৎসব পালন করতে পারছেন কিনা? ধন্যবাদ। আমি মোহন সরকার, 1 নম্বর প্রেমবাগ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি। আমরা এখন কোনো শঙ্কামুক্ত নাই, আমরা নির্দ্বিধায় সব অনুষ্ঠান পালন করছি এবং করব। কোনো অসুবিধা তো আপনারা দেখছেন না এখন? কোনো অসুবিধা আমরা মনে করি না, কারণ সবসময় আমাদের পাশে, আমরা সম্প্রীতির বাংলাদেশ, সবসময় আমাদের পাশে এই চাপাতলা এলাকার যত মুসলমান ভাইরা প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আগেও করতে এখনও করে। আমরা কোনো আশঙ্কা মুক্ত মনে করি না, মানে কোনো ভয় নাই আমাদের। বুঝতে পারছি। দর্শক, শুনছিলেন মূলত 14 সালের যেই ঘটনার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এই এলাকায়, তবে আস্তে আস্তে সেই আতঙ্ক কেটে গিয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে এই উৎসবগুলো পালন করছে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে এখানে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। এছাড়াও বক্তব্য রেখেছেন অভয়নগর নওপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু, নওপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান বক্তব্য রেখেছেন। তারা আশ্বস্ত করেছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, যদি ঘটে তাৎক্ষণিক তাদেরকে জানানোর কথা বলা হয়েছে, যাতে করে তাৎক্ষণিক সেটা মোকাবেলা করা যায়। এছাড়াও অভয়নগরের প্রত্যেকটি মন্দিরেই মূলত উৎসবমুখর পরিবেশে এই ধর্মীয় উৎসব পালন হচ্ছে। আজকে সপ্তমী, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মন্দিরেই মূলত উৎসবের আমেজ বিরাজ করছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা এই অঞ্চলে কতগুলো পরিবার রয়েছেন এই মালোপাড়ায়, এবং আপনারা স্বাচ্ছন্দ্যে আপনাদের উৎসব পালন করতে পারছেন কিনা? পারতেছি, কোনো সমস্যা নেই। 135 ঘর। 135টি ঘর রয়েছেন এখানে। হ্যাঁ। কখনো কি অতি সম্প্রতি কখনো কোনো আশঙ্কা দেখছেন? না না না, সেসব কোনো ব্যাপার নেই। না, আমাকে যা সে বয়নি, আশেপাশে মুসলমানরা আমাকে সাথে আছে, এ পাশেই আছে, তাতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মূলত এই এলাকার আশেপাশে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা তাদেরকে নিরাপত্তার চাদরে মূলত ঢেকে রেখেছেন, যে কারণে তারা আশঙ্কা করছেন না কোনো প্রকার সহিংসতার। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই এলাকার মানুষ কেমন আছে, উৎসব কেমন হচ্ছে? আমি 1 নম্বর প্রেমবাগ ইউনিয়ন বিএনপির 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা। আমি আসলে এই মহান দুর্গা পূজার অনুষ্ঠানের কোনো সমস্যা নেই এদের, এবং আমি নিজেই এই সম্পূর্ণভাবে আমরা সবাই থেকে এইটা পরিচালনা করা হচ্ছে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, উপরে আল্লাহর ইচ্ছায়, এবং আগামী দিনও হবে না। আমি মনে করেন এই 5 জানুয়ারির পর 17 রাত ঘুম কামাই করে এদের সঙ্গে করে নিয়ে আমি এই কোনো দুষ্কৃষ্ট লোক এর ভিতরে ঢুকতে দেয়নি। এদের নিয়েই চোখে দিছি, এবং এদের নিয়েই আমার আশা ভরসা সামনের দিন, যাতে এদের ভিতরে কোনো সমস্যা না হয় এবং এদের পরে কেউ কোনো আঘাত না করতে পারে, সেই দিকতে আমি আছি ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ দর্শক। আমরা শুনছিলাম মূলত স্থানীয় যিনি রয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান, তিনি জানাচ্ছিলেন যে তাদের পাশে অর্থাৎ এই হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাশে তিনি সবসময় রয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তিনি সবার আগেই ঝাঁপিয়ে পড়বেন, এমনটাই তিনি বলেছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের চাপাতলা পূজা মন্দির চত্বর থেকে আমাদের কাছে সর্বশেষ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।